আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন প্রিয় দেশবাসী, ছেলে মেয়ে ভাই বোন যে যেখানে আছেন? আমাদের ৬৮ জেলার মধ্যে ৮টি জেলা বন্যা কবলিত। এই মুহূর্তে আসলে আমরা কেউ ভালো নাই। যারা এই দেশকে ভালোবাসেন, এই মাটিকে ভালোবাসেন, তাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকেই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। আজকে জানতে পারলাম যে কিছুটা পানি হয়তো কমতে শুরু করছে ফেনীর এদিকে একটু। জানি না এই পানি যখন কমবে বা শুকিয়ে যাবে, কত পরিবারের কত সদস্য কোথায় আছে কেউ জানে না, যেহেতু সম্পূর্ণ নেটওয়ার্কের আওতার বাইরে। কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, শুধু পানি আর পানি। বেদনাদায়ক। আজকে আমাদের ব্যক্তিগত উদ্যোগে বিশেষ করে আমার ছেলে তার বন্ধুবান্ধব নিয়ে ফেনীতে গেছেন, এখনও ফিরেননি। ত্রাণ বিতরণ করতে সংগ্রহ করছে এবং বিতরণ কাজ নিজ হাতে। ওরা মিরাসরাইতে করার কথা ছিল, ওখান থেকে ফেনী চলে গেছে। এতটাই নাকি ভয়াবহ অবস্থা। সারাদিন তাদের সাথে আমরাও যোগাযোগ করে পাইনি, যেহেতু নেটওয়ার্ক ছিল না। কিছুক্ষণ আগেই মিমকে মেসেজ দিছে না, অনেকগুলো মোবাইলে আমরাও টেনশনে ছিলাম সারাদিন। ফোন করতেছি, ফোন ঢুকতেছে না, কোনো একটা নাম্বারও পাচ্ছি না। আমরা আমাদের জায়গা থেকে আমাদের সন্তানদেরকে নিয়ে চিন্তিত। আর যাদের সন্তান, বাবা মা, পরিবার পরিজন কে কোথায় আছে, পানির ঢেউ স্রোতের সাথে, বিশেষ করে রাতের বেলা যখন পানিটা ঢুকছে রাতের 12টার দিকে, আসলে গ্রামের মানুষ তো অনেকেই ঘুমাই গেছে। এই ঘুমের মধ্যে পানি খেয়ে মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টের, কতটা ভয়াবহ। আমরা 91 সনে চট্টগ্রামে আধা ঘন্টার মধ্যে 2 লক্ষ মানুষ হারিয়েছি। সবচেয়ে ভয়াবহ বন্যা স্মরণকালের 91 বন্যা চট্টগ্রাম। আর এই দেখলাম প্রথম ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে। তো আসলে যারা হারিয়ে গেছে তাদের প্রতি আমাদের সমবেদনা, তাদের রুহের আত্মার মাগফিরাত করা ছাড়া কিছু করার নাই। এই পানি যখন চলে যাবে, এখন আমরা কিছু শুকনা খাবার, কিছু পানি, কিছু ওষুধপত্র দিচ্ছি, কোনো না কোনোভাবে অল্প কিছু পেয়ে বা তারা খেয়ে বেঁচে আছে। তাদের পরবর্তী অবস্থান যখন আরও 1 সপ্তাহ পরে পানিটা টানবে, শুকিয়ে যাবে, তারা তাদের ঘরে ফিরবে, না থাকবে কারোর ঘর। ঠিক যাদের বিল্ডিং আছে, সবার তো বিল্ডিং নেই, যাদের বিল্ডিং আছে হয়তো ঢুকতে পারবে, থাকবে না তাদের খাবার, থাকবে না তাদের পরার কাপড়। তখন বুঝতে পারবো আমরা মানুষের হাহাকার, কষ্ট। একদিকে স্বজন হারানোর ব্যথা, অন্যদিকে খাবারের যন্ত্রণা। এক পরিবারের একজন মারা যাওয়ার পর 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা পরে পানি খাচ্ছে, শরবত খাচ্ছে, চা খাচ্ছে। কিন্তু এদের অবস্থা কী হবে? হাজার হাজার মানুষ। আমরা প্রাণ এখন দিচ্ছি, এখনই কিন্তু আমাদের শেষ না। যারা বড় বড় ডোনার আছেন, শিল্পপতি আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন, আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই অনেক জায়গায় যাচ্ছে, সেখানেও আমরা যতটুকু সম্ভব শরীক হয়েছি, চেষ্টা করেছি। যারা বিত্তবানরা আছেন তারা আসেন, আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেন এবং
বন্যার পানি নেমে যাওয়ার পর তাদেরকে 2-3 জন মিলে একটা ঘরের ব্যবস্থা করে দেন, সামান্য কিছু টিনের ব্যবস্থা করে দেন। যার যেটা প্রয়োজন, যে 2টা গরু গাভী পালতো, হয়তো তার দুধ বিক্রি করে ফ্যামিলি চলতো, বা যার মুরগির ফার্ম ছিল, হাঁসের ফার্ম ছিল, তার জীবিকাটা যেন সে পরিচালনা করতে পারে। ওইভাবে এখন আমরা যেভাবে দিচ্ছি, আমরা পরবর্তী পদক্ষেপের জন্যও যেন আমরা একটু চিন্তা করি, মাথায় রাখি। এই মানুষগুলিকে সারা জীবন বাঁচতে হবে, 4 মাস 6 মাস কষ্ট করতে হবে, আমরা যেন তাদের কষ্টের অংশীদার হতে পারি। সবার কাছে আমার এই অনুরোধ। আমার আজকের ভিডিওটা শুধু তাদের জন্য, যাদের পয়সা আছে, অর্থ আছে, মানবিক দিক বিবেচনা করে হলো আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, তবে এই দেশ সুন্দর হবে। আমরা সবাই ভালো থাকব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।